5ই আগস্টের পর সংস্কার পন্থায় এগোচ্ছে দেশ, তবে এই সংস্কারে কতটুকু হয়েছে আপনি কি জানেন? কিংবা এই সংস্কারে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কতটুকু হাওয়া লেগেছে, বা বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অবস্থাটা কি? 30 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে বিপিএল। তবে আপনি যদি দেখেন আমার পেছনে এই যে কতগুলো কালো বোর্ড, এই কালো বোর্ডগুলোর পেছনে কিন্তু অনুশীলন করছে বিপিএলে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো, কিন্তু সেই ফুটেজ কিংবা সেই অনুশীলনটি দেখার সুযোগ একেবারেই নেই। কেন? আপনারা একটু দেখেন। দীর্ঘ সময় ধরে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসে ক্রিকেট কাভার করার সংখ্যাটা আমার কিন্তু কম নয়, তেমনি অনেক সিনিয়র সাংবাদিকও কিন্তু এখানে এসে ক্রিকেট কাভার করছেন। কিন্তু অনুশীলনের পিছনে এরকম কালো কাভার এবং এই ব্যাকগ্রাউন্ড দিয়ে অনুশীলন দেখার সুযোগটা বঞ্চিত করা সাংবাদিকরা কি ভাবছেন? আমি একটু অতীত থেকে আসি। বাংলাদেশ যখন টেস্ট স্টেজ পেয়েছিল 2000 সালে, তখন কিন্তু টেস্ট স্টেজ পাওয়ার মূল ক্রাইটেরিয়া ছিল আপনার দর্শক। বাংলাদেশের ক্রীড়াপ্রেমী দর্শক আছে, এই কারণেই কিন্তু টেস্ট স্টেজটা মূলত পেয়েছিল। তখনকার যেটা আলোচনা হয়েছিল, সেই দর্শকদের কাছে খবরটা পৌঁছায় কারা? মিডিয়া যারা কর্মী আছে তারা। মিডিয়ার কর্মীরা যদি ঠিকমতো ছবি না নিতে পারে, ঠিকমতো খবর সংগ্রহ করতে না পারে, তাহলে এই দর্শকের কাছে ক্রিকেটের খবরটা কীভাবে পৌঁছাবে? এবারে বিপিএলটা ঠিক হয়ে যাচ্ছে ঠিক তেমনই, যে বিপিএলের প্র্যাকটিস শুরু করেছে বিভিন্ন দলগুলো, কিন্তু সেই দলগুলোর প্র্যাকটিসের ছবি মিডিয়ার যেসব কর্মী আছে, বিশেষ করে টিভি মাধ্যমে যেসব কর্মী আছে, তারা কিন্তু নিতে পারছে না। সুতরাং কোন প্লেয়ার কী করছে না করছে, কোন প্লেয়ার এসে কোন ফ্র্যাঞ্চাইজ টিমে জয়েন করেছে বা সে কীরকম প্র্যাকটিস করছে, সেগুলো কিন্তু বিস্তারিতভাবে তুলে ধরতে পারবে না কোনো মিডিয়া কর্মী। গণমাধ্যমকে এড়িয়ে কখনোই বাংলাদেশ ক্রিকেটের প্রচার প্রসার হওয়াটা সম্ভব না, হয়ওনি, আর ভবিষ্যতেও হবে না। ফ্র্যাঞ্চাইজিগুলো আসে শুধু খেলা না, তাদের নানান উদ্দেশ্য থাকে, তাদের একটা ক্যাম্পেইনের ব্যাপার থাকে, তাদের প্রচারের ব্যাপার থাকে। তো এখানে এর আগেও আমরা দেখেছি যখন এখানে প্র্যাকটিস হয়েছে, স্পন্সরের লোগো বা ব্যানার আমরা দেখেছি যে একাডেমির মাঠের যে পেছনের দেয়াল সেখানে কিন্তু লাগানো হয়েছিল। তো সেটা একটা ব্র্যান্ডিংয়ের জন্য সেটাও করা যেতে পারে। এভাবে একটা ব্যারিয়ার তৈরি করে দিলে সেটা হয় যে আপনি প্র্যাকটিসটা দেখতে পাচ্ছেন না। এরকম আসলে একদম টোটালি বন্ধ করে দেওয়া, এটা আমি এর আগে দেখিনি, এবং ক্রিকেট বোর্ড ভালো বলতে পারবে এটা আসলে কেন করা হয়েছে। কিঞ্চিত এই ফাঁকের জায়গাগুলো দিয়েই অল্প একটু আমরা ফুটেজ সংগ্রহ করতে পেরেছে গণমাধ্যম কর্মীরা, কিন্তু সেটা কি আসলে কতটুকু সম্ভব? দেখতে পেয়েছেন নেটের আড়ালে এতগুলো স্টেপ পার হয়ে ক্যামেরার লেন্স নির্দিষ্ট ব্যক্তির চেহারাটাকে খুঁজে পাওয়া কতটা কঠিন। এমন কার্যকলাপ থেকে আসলে আমাদের উদ্ধার পাওয়াটা সত্যিই খুব জরুরি, নয়তো বিপিএলের যে সংবাদগুলো আসলে আমরা গণমাধ্যম কর্মীরা সাধারণ দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, সেটা কিন্তু অনেকটা বৃথা হয়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে এবারের অংশগ্রহণকারী বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোও চায় তাদের সম্বন্ধে জানুক মানুষরা, ভিডিও দেখুক এরাই। তো ডেফিনেটলি কথা বলে বাট আমি একদমই একটার এখতিয়ারভুক্ত না, আমি জানিও না কী অবস্থা, কেন এরকম করা হচ্ছে সেটা আমি বলতে পারবো না আসলে। এইভাবেই যদি চলতে থাকে পুরো বিপিএল সিজনে, সেক্ষেত্রে ঢাকার পর্বে কতটুকু সংবাদ নিয়ে গণমাধ্যমের কর্মীরা সাধারণ মানুষকে পৌঁছে দিতে পারবে, সেটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। কারণ আপনি দেখতে পাচ্ছেন এই নেটের এক একটা জাল ক্রস করে নির্দিষ্ট ব্যক্তির চেহারাটাকে খুঁজে নেওয়া কতটাই কঠিন হতে পারে আমাদের জন্য। আমরা আশা করছি পরিবর্তনের পালে হাওয়া লাগার পর এতে পরিবর্তন আসবে, এবং কালো কাপড় দিয়ে ঘেরা এই বিসিবির আয়নাঘর নামক যেই কথা তৈরি হয়েছে সেটা থেকে মুক্ত পাবে বাংলাদেশের ক্রিকেট, এটাই কিন্তু প্রত্যাশা। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা।